بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أحسن الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم সম্মানিত উপস্থিত শিক্ষক মণ্ডলীগণ এবং অতিথিবৃন্দ এবং সামনে বসে থাকা প্রিয় দিনমাই সকলের কাছে আন্তরিক শুভেচ্ছা সালাম প্রদান করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আবারও একটি ইসলামী বছরের সূচনা লগ্নে উপস্থিত হওয়ার তৌফিক দান করিয়াছেন। তাই সকলে অন্তরের অবস্থা থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আপনাদের সামনে আমি যে বিষয়গুলি আলোচনা করব সেটি হল মহাফলের মাহাত্ম্য এবং আশুরা রোজার গুরুত্ব। জেনে রাখা হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাত প্রতিটি মাস সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ হিকমতের কারণে কিছু দিনকে, কিছু মাসকে, কিছু রাত্রিকে অত্যন্ত মর্যাদা দান করেছেন। যেমন তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস হল মহারম মাস। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্না আদাতাশ শুহুর আ'ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটি একটি আয়াতের অংশ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নিকট মাসের সংখ্যা 12টি, এর মধ্যে 12টি মাস থেকে 12টি মাসের মধ্যে বিনা আরবা'আতুল হুরুম 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস বলেছেন। এর মধ্যে একটি অন্যতম মাস হলো মুহররম মাস। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পরে অতি উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম, মুহররমের রোজা। শাহরুল্লাহিল হারাম, আল্লাহর মাস। একটু খেয়াল করবেন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহ, যখন কোন জিনিসকে আল্লাহর সাথে যুক্ত করা হয়, আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া হয়, তখন তার মর্যাদা আর অল্প থাকে না, তার মর্যাদা অনেক বেড়ে যায়। যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, নাজাতুল্লাহ, আল্লাহর মুক্তি, যেমন শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মুহররম মাসটা আল্লাহর মাস। তাহলে এই মুহররম মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হলো 10 মুহররম, যাকে আমরা ইয়াউমে আশুরা বলে থাকি। এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছে, রোজা রেখেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রেখেছো? তারা বলল, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে, তার দলকে, তার বাহিনীকে ফিরআউনের অত্যাচার থেকে প্রত্যাখ্যান করেছে, অত্যাচার থেকে মুক্তি দান করেছে এবং ফিরআউন এবং তার কওম, তার দলকে সমুদ্রের জলে তলিয়ে দিয়েছে। অর্থাৎ একটা কথা মনে রাখবেন, শক্তি অত্যাচার যতই শক্তিশালী হোক না কেন, পরিশেষে শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাব্বু বিমূসা মিনকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে তোমাদের চাইতে আমার সম্পর্ক বেশি। তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। এবার আসি সর্বশেষ যে হাদিস পড়ে আমার বক্তব্য শুরু করব। আশুরা রোজার গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
গুনাহের কাফারা হয়ে যাবে। অর্থাৎ এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন একটি রোজা 1 বছরের গুনাহ মাফ, একটি রোজা 1 বছরের গুনাহ মাফ। আমাদেরকে এই মুহররম মাসের প্রত্যাশা করতে হবে, আশা রাখতে হবে আমরা এই রোজা রাখবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিব। পরিশেষে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই মুহররম মাসের রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।